আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার বানানো যায়, না খেলে তো বিশ্বাসই হবে না। আজ পাকা কাঁঠাল দিয়ে কিভাবে খুব সামান্য তেল বা বাটার দিয়ে পরোটা বানানো যায় সেটাই দেখাচ্ছি। আর তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের কাঁঠালের রোয়া নিয়েছি। এমন নয় যে এরকম বড় বড় সাইজেরই রোয়া নিতে হবে, ছোট হলে 10-12টি নিতে হবে। কাঁঠালের রোয়ার ভিতরের কাঁঠালের আঁটি বা বীজটা বার করে নিতে হবে, আর বীজের সাথেই যে পর্দাটা থাকে ওটাও ফেলে দিতে হবে। আর রোয়ার উপর সরু সরু লম্বা লম্বা ভুতুড়ি যেটা, এটাও ফেলে দিতে হবে। কাঁঠালের রোয়াগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। রোয়াগুলো এতটাই বড়, মিক্সিতে ঢুকছে না। একটু ছোট ছোট করে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তাই আর ছাঁকনা দিয়ে ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা ডিম আর সামান্য হাফ চা চামচ লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ডিম নেড়ে নেড়ে কাঁঠালের পাল্পের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা একদমই গলে গেছে আর ডিমটাও মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পুরো ময়দাটাই দিয়ে দিতে হবে। আমি এখানে টোটাল 1 কাপ ময়দা ব্যবহার করছি। ময়দাটা মিশ্রণের সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। এখন ব্লেন্ডারে বেশ একটু কাঁঠালের পাল্প লেগেছিল, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর ওই জলটাও মিশ্রণে দিয়ে দিলাম। পরোটাগুলো একটু মুচমুচে আর টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটাও নাড়াচাড়া করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। অনেকেই ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তাই এলাচ গুঁড়োটা দিলে ডিম দেওয়া আছে বোঝাই যাবে না। এলাচ গুঁড়োটাও মেশানো হয়ে গেছে। এখন ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে হবে, তাই অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা পাতলা করে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে। এখন একটা প্যানে সামান্য একটু বাটার দিয়েছি, একটা ব্রাশ দিয়ে প্যানের গায়ে লাগিয়ে নিলাম। তারপর প্যানে ব্যাটারটা দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে। চেষ্টা করবেন একটু গোল করে নেওয়ার। আর এই সময় হিটটা লো টু মিডিয়াম রাখতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। চারিদিকটা একটু দেখে নিলাম, এইবার এইভাবে উল্টে দিয়েছি। আমি ভাজার জন্য বাটার ব্যবহার করেছি। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলটাও ইউজ করতে পারেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, এখন একটু বাটার উপর দিয়ে দিলাম। তারপর বাটারটা ভালো করে মাখিয়ে নেব। অপর পিঠেও মাখিয়ে নেওয়ার জন্য একটু উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটার গায়ে বাটারটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিতে হবে। এভাবে বাটার বা একটু ঘি লাগিয়ে নিলে রুটি বা পরোটাগুলো খুব নরম থাকে আর খেতে তো খুবই ভালো লাগে। তবে বাটার বা ঘি না লাগালেও কিন্তু কোনো সমস্যা নেই। খুব সামান্য একটু সাদা তেল প্যানে ব্রাশ করে নিয়েও পরোটাগুলো বানানো যায়, আর সেটা খুবই হেলদি হয়। আবারও কাপে করে ব্যাটার দিয়ে দিলাম আর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। এইভাবে একই পরিমাণে ব্যাটার দিয়ে পরোটাগুলো ভাজলে পরোটার সাইজগুলো একই হয়, দেখতে ভালো লাগে। এভাবে পাকা কাঁঠালের পাল্প দিয়ে রুটি বা পরোটা বানিয়ে টিফিন সারতে পারেন। টিফিন বক্স সাথে সাথেই খালি হয়ে যাবে। এই রেসিপি দিয়ে ব্রেকফাস্টও করে নিতে পারেন, আবার ডিনার বা লাঞ্চও করে নিতে পারেন। আমরা তো সুস্বাস্থ্যের কথা চিন্তা করে লুচি পরোটা খেতেই পারি না, কিন্তু এত অল্প তেল দিয়ে এত সুস্বাদু একটা খাবার ভাবাই যায় না। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবেন। পাকা কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগেই
এইভাবে বাড়িতে বানিয়ে নিন আর খেয়ে দেখুন কত সুন্দর লাগছে খেতে। এভাবে একটু রোল করে নিয়ে টিফিন বক্সে দিয়ে দেবেন, বাচ্চারা তৃপ্তি করে সবগুলোই খেয়ে নেবে। কতটা নরম আর সফট হয়েছে, একটুও ছিঁড়ে যায়নি। সারাদিন এরকম নরম হয়ে থাকে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।